আমি তোমাদের মহারাজের কাছে যেতে চাই, এই সব কিছুর উত্তর চাইবো ওনার কাছে। নিয়ে চলো আমায় তোমাদের মহারাজের কাছে। কি বললে তুমি সন্ন্যাসী? আমাদের মহারাজের কাছে উত্তর চাই, তিনি তোমার প্রশ্নের উত্তর দেবেন। হ্যাঁ দেবেন, ওনাকে উত্তর দিতেই হবে। এত অনাচার, অত্যাচার, পাপ যা রোজ আপনাদের এই রাজ্যে হচ্ছে, তার উত্তর ওনাকে দিতেই হবে, আজ নয় তো কাল। আমাদের মহারাজ তোমাকে উত্তর দেবে? তুমি কে হে? কোনটালে বল? আমি কেউ না, আমি শিবের সেবক। কিন্তু সত্যের পথে মহারাজকে একদিন চলতেই হবে। আর একটাও কথা নয়। প্রহরী, বাঁধ বেটাকে। দোহাই দোহাই তোমাদের, সন্ন্যাসীর ওপরে এইভাবে অত্যাচার করো না। এই সন্ন্যাসীকে এবার আমাদের সত্যিকারের ক্ষমতা দেখাতে হবে। অনেক কথা বলে ফেলেছ, এইবার দেখবে মজা। এইখানে নিয়ে এসো। প্রহরী, বাঁধো বেটাকে। জয় বাবা বিশ্বনাথের জয়, জয় বাবা বিশ্বনাথের জয়, জয় বাবা বিশ্বনাথের জয়, জয় বাবা বিশ্বনাথ। জয় বাবা বিশ্বনাথের জয়। জয় বাবা বিশ্বনাথের জয়, জয় বাবা বিশ্বনাথের জয়। বেনি, রাজ্য জুড়ে কি করুণ অবস্থা দেখে এলাম, আর রাজপ্রাসাদ দেখ। তুমি ঠিকই বলেছ গুরুদেব, একদিকে ওরা খিদের জ্বালায় নিজের সন্তানদের মুখে ঘরের ছাউনির পাতা সেদ্ধ করে তুলে দেয়। গুরুদেব, এই রাজ্যের প্রজাদের বেঁচে থাকাটাই তো বিলাসিতা। ঠিক বলেছিস বেনি, ঈশ্বরের নামে এরা এই রাজ্যের প্রজাদের কাছ থেকে বলপূর্বক কর আদায় করে, শুধুমাত্র নিজেদের ভোগের জন্য। আর সেই করের অর্থে এই চোখ ধাঁধানো আড়ম্বর। গুরুদেব, ঈশ্বর এই অনাচার সহ্য করতে পারে? না না, কোনোদিন না রে বেনি, কোনোদিন না, কিছুতেই মানতে পারেন না। এত নীচ, এত হীন এরা, আমার তো কল্পনার অতীত রে বেনি, কল্পনার অতীত। চলো গুরুদেব, মহারাজের কাছে যাই, যা বলার ওনাকেই বলবো। চলো চল। কি চাই তোমাদের? আমরা মহারাজের সাক্ষাৎ প্রার্থী। না, রাজবাড়িতে ভিখারি প্রবেশের কোনো অনুমতি নেই। যাও তোমরা। জয় বাবা বিশ্বনাথের জয়, জয় বাবা বিশ্বনাথ। সেই তখন থেকে তো জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ বলে যাচ্ছে। দেখি
তোমার কোন বিশ্বনাথ আজকে তোমাকে বাঁচায়? বিশ্বনাথের এসব কি হচ্ছে? হে ঠাকুর, হে ঠাকুর, তোমার ঠাইতে এত পাপ, রক্ষা করো ঠাকুর, সন্ন্যাসীকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। এইবারে কি হবে সন্ন্যাসী? হ্যাঁ, এবারে তো তোমাকে না খেয়ে শুকিয়ে মরতে হবে। আমাদের মহারাজ সম্পর্কে তুমি অনেক বাজে বাজে কথা বলেছো, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে, চরম শাস্তি। কি হলো কি? এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও। গরিব ভিখারিদের এই রাজপ্রাসাদে ঢোকার কোনো অনুমতি নেই, যাও। কিন্তু এ রাজ্যের সব প্রজাই তো গরিব। তার মানে রাজপ্রাসাদে এসে মহারাজের সঙ্গে কেউই দেখা করতে পারে না? না, পারে না। কিন্তু মহারাজের সঙ্গে যে আমরা দেখা করব, তার সঙ্গে আমাদের বিশেষ প্রয়োজন আছে। মহারাজ এই সময় প্রাসাদে থাকেন না, তিনি শক্তি মন্দিরে গেছেন। তার মানে মহারাজ শক্তির উপাসক? আমরা এত কথা জানি না, উনি সকালে ওইখানেই থাকে। তাহলে রাজদরবার? রাজদরবারে উনি কখন বসেন? তার মানে প্রজাদের দুঃখ দুর্দশার কথা মহারাজের কানে পৌঁছয় না। প্রজাদের দুঃখের কথা শোনার মহারাজার কোনো প্রয়োজন নেই। এই রাজ্যে প্রজাদের কথা শোনার কোনো রীতি নেই। এই, এত কথা বলার কি আছে? হ্যাঁ, এই, তোমাদেরকে শেষবারের মতো বলে দিচ্ছি, তোমরা চলে যাও, নাহলে তোমাকে বন্দি করা হবে। গুরুদেব, গুরুদেব, তুমি ঠিক আছো তো? আরে দাঁড়া দাঁড়া, ভয় পাস না, এ সাপের ব্যবস্থা আমি করছি। এসব তুমি কি করছো? বাবা বিশ্বনাথের জীবকে এইভাবে মেলো না। না, এই থামো থামো, তোমাকে পরে দেখছি, আগে ওই সাপটার গতি করি। মার না, মার না। না, দয়া করে করো না। মার মার। বাবা বিশ্বনাথের জীব, না না, বেরো না। পাথর মেরে তোর মাথা গুড়িয়ে দেবো। না, এইভাবে নয়, বারণ করলে এরা শুনবে না। তার চেয়ে হঠযোগ প্রয়োগ করতে হবে, সমস্ত আত্মিক শক্তিকে একত্র করতে হবে। তারপর এবার তাহলে কি হবে গুরুদেব? মহারাজের সঙ্গে সাক্ষাৎ করার তো আর কোনো উপায় নেই দেখছি। না রে বেনি, এত সহজে হার মানা যাবে না। আমরা শক্তি মন্দিরে গিয়ে মহারাজের সঙ্গে দেখা করব, সেইখানেই ওর কাছে ভিক্ষে চাইব। চল। সরে যাও সরে যাও সকলে। মহারানী করুণা দেবী দধিতলে সানযাত্রায় আসছেন।
দেখ বেনি, দেখ এ রাজ্যের প্রজারা না খেতে পেয়ে মরছে। আর রাজ্যের রানী আড়ম্বরের সঙ্গে স্নান যাত্রায় যাচ্ছে। ছি! এইসব কি হচ্ছে রে? ও সন্ন্যাসী, হ্যাঁ তুমি নাকি ভেলকি ভোজবাজি জানো না? তাহলে এসব কি কি করতে চাইছো তুমি? হ্যাঁ এসব কি হচ্ছে? কি হঠাৎ করে বিদ্যুৎ চমকাচ্ছে কেন? আমি কি করে বলবো? এই কে তোমরা? সরে যাও, সরে যাও বলছি। আরে বন্দি করা হবে। রানীর পালকির পথ আটকেছো, তোমাদের সাহস তো মন্দ নয়। দাঁড়াও। কি চাই সন্ন্যাসী ঠাকুর? হঠাৎ করে এমনভাবে পথ আটকে দাঁড়ালেন কেন? রানীমা, আপনার নাম তো করুণা। আমরা আপনার কাছে করুণাই চাইতে এসেছি। ক্ষমা করবেন, আমি ঠিক আপনার কথা বুঝতে পারলাম না। সই, এই বৃদ্ধ কিন্তু অকারণ তোমার সময় নষ্ট করছে, আর ওদিকে স্নানেরও দেরি হয়ে যাচ্ছে। পালকির পথ আগলে রাখার অপরাধে এদেরকে এক্ষুনি বন্দি করা উচিত। দাঁড়াও। সন্ন্যাসী ঠাকুর, আজ অবধি আমার কাছে কেউ কিছুই চায়নি কোনোদিন। আপনি প্রথম চাইছেন, কিন্তু আপনার দাবিটা ঠিক কি আমি বুঝতে পারছি না। जटाट विगलज्जल प्रवाह पावितस्थल गले वलम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिका डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम् ভয় পাস না, ভয় পাস না। হে সন্ন্যাসী ভোজবাজি ভোজবাজি দেখাচ্ছে। कटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरि विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि প্রজারাও কিচ্ছু চাইনি আপনার কাছে? কি করব বলুন সন্ন্যাসী? এখানে আমার সাথে কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হয় না, তাই কারুর দাবি দাবাও আমি ঠিক জানতে পারি না। ও, এর অর্থ এই রাজ্যের কোনো সংবাদই আপনি জানতে পারেন না, তাই তো? সংবাদ?
কিসের সংবাদ সন্ন্যাসী ঠাকুর? রানীমা, আপনার রাজ্যের প্রজারা কিভাবে আছেন, কিভাবে তারা দিন যাপন করছে, সে বিষয়ে সত্যি আপনি কিছু জানেন না? আমি সত্যিই কিছু ঠিক জানি না। রাজ্যের প্রজারা না খেয়ে মরছে রানীমা। তাদের ঘর নেই, অন্ন নেই, পরনের পোশাকটাও শতচিহ্ন। জানেন, আপনার ওই একটা অলংকারই তাদের মুখে অন্ন তুলে দিতে পারে। রানীমা, আমরা প্রজাদের হয়ে আপনার কাছে করুণা চাইছি। সবাই না খেয়ে এত কষ্ট পাচ্ছে, মানুষ এত দুঃখে আছে, আর আমি কিছুই জানি না। কি করছো কি তুমি? দান করছি। আমার অলংকার আমি ক্ষুধার্তদের জন্য বিলিয়ে দিচ্ছি। আর কিছু? আসলে সন্ন্যাসী ঠাকুর, রাজ্যের সকল বিষয় তো আমি জানতে পারি না। আমি জানতে পারলে নিজে থেকেই কিছু করার চেষ্টা করতাম। আপনি সত্যিই সার্থক না মা। পরম করুণাময় ঈশ্বর আপনার মঙ্গল করবে, মঙ্গল করবে। আপনারা আর বিলম্ব করবেন না ঠাকুর। আপনাদের উদ্দেশ্য মহৎ, সেই মহৎ কার্যে এগিয়ে যান। এই, কি দেখছিস? বন্দি করে সন্ন্যাসীদের। জয় বাবা বিশ্বনাথের জয়। জয় বাবা বিশ্বনাথের জয়। জয় বাবা বিশ্বনাথের জয়। জয় বাবা বিশ্বনাথের জয়। দেখছিস না আমার হার চুরি করে পালাচ্ছে? এক্ষুনি ওদের কারাগারে নিক্ষেপ করে দে, ওখানেই পচে মরুক। স্নানে যাবার পূর্বে আমোদ হলো কিন্তু। সন্ন্যাসীরা কেমন আমার কথায় বিশ্বাস করে আমারই হার নিয়ে। তোমরা দেখছি বড় কাঁচা বুদ্ধি সন্ন্যাসী গো। এবার কি করবে তোমরা? কোন বাঁধনে বাঁধবে আমায় বলো? বাঁধো আমায়, বেঁধে ফেলো। ভোজবাজি। এই সন্ন্যাসীর ভোজবাজিতে আমরা সবাই মারা যাবো।